যখন তিনজন সেনাপতি নিযুক্ত করলেন, আমরা হলে আপনার পালিয়ে যেতাম, কিন্তু আমার নবী পাকের পালিত পুত্র আপনার যায়েদ বিন হারেসা, আমার নবী পাক বলেন যাও তোমরা আপনা নিয়ে এসো। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের সম্মুখে দাঁড়িয়ে গেছেন নবীজি, আমার আব্বাও আপনি, আমার মাও পাশে রয়ে গেছে, আমার আর বাড়ি যাওয়া লাগবে না, আপনাকে আমি আব্বা হিসাবে মানি, আমার জননী আম্মা আয়েশাকে মানি, আমি আমার দিগার আম্মা জানদেরকে মানি, আমার যাওয়া লাগবে না গো নবী। অন্য আম্মা কে বা উম্মে সালমা কে বা উম্মে হাবিবা রাসূল পাকের স্ত্রী। যাই হোক না বাবাজি আমার, 11 জন মতান্তরে আপনার কিনা 13, কিন্তু 11 জন স্ত্রী আমার নবী পাকের বিশুদ্ধ মতে। জোরে বলুন যুবকরে, মাথায় রাখুন, আমার নবী পাক দ্বিতীয় নম্বরে বললেন কাজ করো, আয় জাফর ইবনে আবু তালিব তুমি তে বাড়িতে চলে যাও, বিদায় নিয়ে এসো স্ত্রী পুত্রদের কাছ থেকে। বাবাজি সবে মাত্র হাবশা দেশ থেকে বাড়ি এসেছেন জাফর বিন আবু তালিব, তিনি বাড়িতে রওনা দিয়েছেন, বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে বাচ্চাগুলো কাঁদে আর বলে আব্বুজি এতদিন কোথায় ছিলেন আপনি, আপনার জন্য আমরা বড় ব্যাকুল হয়ে গেছি আব্বা। কত সন্তান আব্বার সঙ্গে খেলাধুলা করে, কত সন্তান বাপের সঙ্গে বেড়াতে যায়, আব্বু গো আপনি আমাদেরকে একটু বেড়াতে নিয়ে চলুন, অনেকদিন পরে আপনাকে পেয়েছি। জাফর বিন আবু তালিব তার বিবির কাছে গিয়ে বলছে বিবি রে, বিবি রে, আমি তোমাকে জীবন সঙ্গিনী বানায়া তোমাকে আমি সুখ দিতে পারিনি, আনন্দ দিতে পারিনি, জানো বিবি এক যুদ্ধের ময়দানে সেনাপতি হয় একজন, আমাদের নবী 3 জনের নাম ঘোষণা করেছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে নবী পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে সেনাপতি নিযুক্ত করেছে, 2 নম্বরে জাফর বিন আবু তালিব আমার নাম প্রস্তাব করেছে। বিবি রে আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, বিবি আমাকে বিদায় দাও, আমার সঙ্গে তোমার দেখা, আমি জাফর বিন আবু তালিব জান্নাতের শীতে তোমার জন্য অপেক্ষা করো। আমাদের ঘরের বিবি হলে স্বামীকে বিদায় দিতেন না। আমার নবী পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বিবিদের সম্মান দেখো, আমার নবীকে কত মোহাব্বত করে বাবা। বিবি বিদায় দেয়, জাফর বিন আবু তালিব তিনি সন্তানদেরকে ছেড়ে আসতে পারছেন না, সবাই গলা জড়িয়ে ধরেছে। এ যুবকেরা, আমার নবী পাক হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসতে হয়, মা বাপের থেকে বেশি মহব্বত করতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যারা নবীকে মহব্বত করেছে ওই ব্যক্তি হলো পাকা ঈমানদার। যুবকরি, আমার রাসূল পাকের ভালোবাসাতে সন্তান কুরবান করে দিয়েছি, আমার নবী পাকের ভালোবাসাতে বাপকে কুরবান করে দিয়েছে। এ যুবক ভালো করে আপনাকে আমি বোঝাই, সন্তান বাপ কুরবানি দিয়েছে, বাবা বাপেরা সন্তান কুরবানি দিয়েছে। একবার জিহাদের মাঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করছেন, তার বেটা আপনার দেখা গেল তলোয়ারের মাঝে এসে গেছে, বেটার তলোয়ারের মাঝে বাপ আবু বকর এসে গেছেন, সঙ্গে সঙ্গে দেখেনি আমার আব্বা বেটা তলোয়ার চালালেন না। এ যুবকেরা সোনামানিকেরা, যখন বেটা কলেমা পড়েছিলেন সঙ্গে সঙ্গে বেটা বলেছিলেন আব্বুজি একদিনের কথা আপনি মনে করুন, আপনি আমার তলোয়ারের মাঝে চলে এসেছিলেন আর আমি ছিলাম আপনার বিপক্ষে, আপনি আমার তলোয়ারের মাঝে আসলে আমি আপনাকে কিন্তু গলা দ্বিখণ্ডিত করিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন বেটা রে, আমি দুর্বল বলে তো তলোয়ারের নিচে এসে গিয়েছিলাম, জেনে রাখ ওই সময় যদি তুই আমার তলোয়ারের তলায় এসে যেতিস আমি বেটা বলে তোকে মায়া করতাম না, কারণ সন্তানের থেকে বেশি আমি আবু বকর নবীকে মহব্বত করি। আমি বাপ বলে তুই আমাকে খাতির করলি,
কিন্তু আমি বাপ তোকে বেটা বলে খাতির করতাম না। কথা বোঝা যাচ্ছে না? আব্বা আমার হাদিস শরীফের ভিতরে আসতেছে, আমি জানি অনেকেই ভালো ইসলামের ইতিহাসগুলো দেখুন, এটা ইসলামের ইতিহাস। আমাদের ঘরে ইসলামের ইতিহাস বাচ্চাদের শেখানো হয় না, আমাদের শেখানো হয় কি জানেন? গল্প, সিনেমা, বায়োস্কোপ, বিভিন্ন ইত্যাদি। ইসলামের ইতিহাস দেখো, বিবি স্বামীর সঙ্গে কেমন আচরণ করেছে, স্বামী তার স্ত্রীকে কেমন মহব্বত করেছে। যুবকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহকে বলেছিলেন বাড়ি যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহ তিনি বাড়িতে চলে গেছেন। ইনি এমন একজন সাহাবী ছিলেন বাবা, বিবাহ করার পর বিবির চেহারা দেখেননি, জিহাদের জন্য আমার নবী পাকের ডাকে সাড়া দিয়েছেন। জোরে বলুন। আচ্ছা আপনারা বলুন, বিয়ে করে এসেছি, বিবি এখনো দেখিনি, নবী ডাক দিয়েছেন তো বিবি ফেলে রসুলের ডাকে সাড়া দিয়েছেন। আমার নবী পাক 3 নম্বরে তার নাম ঘোষণা দিয়েছেন, জিহাদের মাঠে গিয়ে শহীদ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমার নবীকে কত ক্ষমতা দিয়েছে। এরা বলছে নবী কিছু জানে না, দেখে না, আর আমি বলছি কানা, তোমরা নবীকে চিনলে না। বাবাজি আমার, এমন সময় আব্দুল্লাহ বিন রাওয়াহ করলেন কি, বাড়িতে চলে গেছেন, দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছেন, ও যুবক তোমরা শোনো ইসলামের ইতিহাস, তোমরাও বিয়ে করো, তোমরা স্ত্রীকে মহব্বত করো, দেখো স্ত্রীর ভালোবাসা কেমন আর আমার নবীর ভালোবাসা কেমন। এখন আপনার কিনা আব্দুল্লাহ বিন রাওয়াহ করলেন কি, আপনার বিবির সালাম দিয়েছেন দরজায়, ভিতর থেকে কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ আসছে। জোরে বলুন। আচ্ছা আমরা যদি রাতের বেলা বাড়ি যাই বা দিনের বেলা যাই, তো যদি বাইরে থেকে আওয়াজ আসে তো কিসের আওয়াজ আসবে বলেন তো? সিরিয়ালের আওয়াজ আসবে না? বাইরে থেকে আমাদের ঘরে সিরিয়ালের আওয়াজ আসে, সিনেমার আওয়াজ আসে, আর রসুলের সাহাবী রসুলদের ঘর থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। এখন জিজ্ঞাসা করছেন কে? বলছেন আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছি।
নবীকে আহা নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে। আহা ঠিক কি না? কি গো, রাসূলে পাক যদি আমাদের জন্য অপেক্ষা করেন, আমাদের কোনো দুঃখ থাকবে? যুবকরে আমার, ভালোবাসা ভালোবাসা প্রেম মোহাব্বত করো রাসূলে পাককে। এমন সময়তে আপনার কিনা করলেন কি, আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমি ভিতরে প্রবেশ করব না বিবি, না 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 না, আমি ভিতরে যাব না বিবি। আমি যদি ভিতরে যাই আর তোমার চেহারা দেখে যদি আমি নবীর ভালোবাসা দূরে সরে যাই, আমার জিহাদে যাওয়া হবে না, আমার রাসূলে পাকের ভালোবাসায় শহীদ হওয়া হবে না। বিবি রে বিবি রে বিবি, আমি তোমার সঙ্গে দেখা করব না, কারণ তোমার ভালোবাসা যেন আমার নবীর ভালোবাসা ভুলিয়ে না দেয়। এ কেমন স্বামী! বিবি সঙ্গে সঙ্গে টুকুরে কেঁদে উঠেছেন আর বলছেন, স্বামী জিহাদের মাঠে যেতে নিষেধ করি না, তবে আপনার কাছে আপনার কদমে আমার আরজি, আপনি অন্তত একবার আমাকে দেখা দেন, একবার আমাকে দেখা দেন, আমি যেন হাসরের মাঠে কোটি কোটি মানুষের মাঝে আমি যেন আমার স্বামীকে চিনে নিতে পারি। এ বাবা, আমার মায়েরা বোনেরা যারা আজকে বক্তব্য শুনছেন, খেয়াল করুন, বিবি ডাক দিয়ে বলে, বাধা দিব না জিহাদে যেতে, কারণ ৩ নাম্বার সেনাপতি আপনি। আমার নবী জবান মোবারকায় বলেছেন, শহীদ হয়ে যাওয়ার পরে আমার সাহাবী তোমরা যাকে মনোনীত করো তাকে তোমরা সেনাপতি নিযুক্ত করে নিও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বলেন, বিবি এটা আমি বিশ্বাস করে নিয়েছি, আমার নবী পাকের কথা যখন আমি ফিরে আর তোমার কাছে আসবো না, বিবি রে তোমাকে আমি ভালোবাসা দিতে পারলাম না, সংসারে এনে তোমাকে আদর সোহাগ দিতে পারিনি, তবে জান্নাতের শীতে আমি তোমার জন্য অপেক্ষা করো। আমাদের বিবিরা হলে, মেয়েরা হলে, মায়েরা হলে কি বলতেন? যাও যাও আমি বাপের বাড়ি যাব, বলতো না? বিয়ের পরে দেখাও হবে না আর তোমার বাড়ি থাকবো। মায়েরা বোনেরা স্বামীর ঘরে যখন আসবে, বৌমা হয়ে নয় মেয়ে হয়ে আসতে শেখো। আর ছেলের মাকে আমি বলবো, তুমি শাশুড়ি হয়েও না, মা হতে শেখো, কারণ তুমি মনে করো আমি শাশুড়ি হয়েছি, কথায় বলে মেঘের দোষ যেমন যায় না, বৌমার দোষ তেমন কমে না। আকাশ যদি বেশি বৃষ্টি দেয় তাও দোষ, কম দেয় তাও দোষ, মোটে যদি না দেয় তাও দোষ, না বলে আকাশের আর খেয়ে কাজ নেই। যখন তখন বিবি ঘরের বৌমা ওরকম, যদি বেশি কিছু বলে তাও দোষ, কম করে তাও দোষ, না করে তাও দোষ। আসলে কি বলেন তো, শাশুড়ি হয়েছে তো মা হতে পারিনি, আর এ তো বৌমা হয়েছে মেয়ে হতে পারিনি। বৌমা হয়ে আসবেন না, মেয়ে হয়ে আসবেন, সংসারে শান্তি হবে। তো আমরা তো বৌমা এনেছি, এই কারণে আমাদের প্রত্যেকের সংসারে ঝামেলা। আর মা দেখছে বৌমা যখন পেয়েছি তো একটুখানি ভুল করলে পার পাশে গিয়ে গল্প করে, জানো হ্যাঁ বলে না, আমার ছেলেটা এই বৌমা তাবিজ করি এমন করেছে, বশ করে নিয়েছে, আমার কথা শোনে না। এখানে মনে হয় এরকম দোষ নেই, এ ভালো, মানে কিছু করলেই সব বৌমার দোষ, কথা বুঝতে পেরেছেন? কিন্তু নিজের মেয়ে যদি কোনো দোষ করে একবারও গিয়ে গল্প করে না, করে পাশের বাড়িতে গিয়ে যে আমার মেয়ে এই করেছে, বলে না। তাই শাশুড়িকে বলেছে আমি, তুমি শাশুড়ি হইও না মা হও, আর বৌমা হইও না মেয়ে হও।
কথা বুঝতে পারেননি নাকি? অনেক শাশুড়ি এমন আছে, বৌমার অল্প একটু কিছু পেলি শুরু হয়ে গেল। বৌমার অনেক সময় বলে, তুমি কিসের জন্য পরে বাড়িতে গিয়ে বলো, ওরা কি ভালো করে দেবে? তো ও যত সময় না বলবে ওর ভাতই হজম হবে না। মাছ খায়, গোশ খায়, সব খায়, হজম হয়, কথা আর হজম করতে পারি না। এরকম শাশুড়ি আছে না নাই? বাবা আমার, আমি এই জন্য অনুরোধ করবো, বাবা মা হও, শাশুড়ি নয়, আর মেয়ে হও, বৌমা নয়। তাহলে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, শান্তিতে সংসার হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আপনারা জানেন এই বিগত শুক্রবার দিবাগত রাতে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা উদ্বোধন আমার বাড়ির সামনে। আপনারা অনেকে জানেন, শুনেছেন, দেখেছেন। এই মাদ্রাসা সুন্নিয়াতের মাদ্রাসা। বাবা, আমরা জানি তরিকা শাখা প্রশাখা অনেক। সাবরি একটি তরিকা, বারসি একটি তরিকা, তরিকতের অনেক শাখা প্রশাখা। কিন্তু বিশেষ করে আপনারা যেটা জানেন, 4টি তরিকত, কাদেরিয়া, চিস্তিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। জানেন না? জানেন না? এই 4 তরিকতের সমন্বয়ে মোহাব্বতের প্রতিষ্ঠান হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। নকশবন্দিয়া মানে বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদিয়া মানে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি। মুজাদ্দিদ আল-ফেসানি কে ভালোবাসেন তো নাকি? সংক্ষিপ্ত ভাবে আপনাদের ব্রেনে ঢুকাই, যারা বসিরহাট দরবারে যান বা ফুরফুরায় যান, ফুরফুরা দরবারে যান না অনেকে, কথা বলেন না কেন? আচ্ছা, ওই দরবারের মোহাব্বতের মানুষেরা যখন জালসা দেন, আপনারা এলাকাতে জালসা দেন, জালসাতে জিকিরের মজলিস হয় তো নাকি? জিকির হয় না? জিকিরের মজলিসে গেছেন, কি বলে দেখবেন, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জো আছে। আমার পীর সাহেবের কলবের ওসিলায় আমার কলবে 4 তরিকার জিকির, 4 তরিকার সবক আমার কলবে আসুক। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে না? করে কি করেন না? আমি ভুল বলছি না ঠিক বলছি? তাহলে 4 তরিকতের জিকির যখন আপনার ভিতরে নিচ্ছেন, তার বেলা দোষ নাই। আর শুধু বাইরে এসে বলতেছেন আমার তরিকত ছাড়া আর সব বাতিল, এটা কেন হবে? এ চিন্তা বাদ দেন। কাদরিয়া ওয়ালারাও ভালো, চিস্তিয়া ওয়ালারাও ভালো, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব ভালো। আপনার তো হওয়া কথা এরকম উচিত ছিল, সকলের বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। সবার তরিকত ভালো, তার মধ্যে আমার তরিকত আমার কাছে আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার কাছে আমার পীর আরো ভালো, নাকি? কিন্তু এ কি বলছে, উঠে সব বাতিল, আমারটা হক। তার মানে ও তরিকতের আসলে মারেফাতি সুঘ্রাণ নবী থেকে ওর কাছে আসবে না। ওই মুখেই বলা হবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কাদের বেলায় না। আমার কথা বুঝতে পারেননি নাকি? তো মুজাদ্দিদ আল-ফেসানি, আরো একটা বলি, কেউ যদি কাদরিয়া তরিকতে ঢুকে যান, সে শুধু কাদরিয়া নয়, 4 তরিকার সমন্বয়ে। খুব সংক্ষিপ্ত বক্তব্য আমার। ধরুন এটা একটি মোবাইল, এর 4টি কোনা, কাদরিয়া, চিস্তিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাজটা কিন্তু আল্লাহ নবী পাওয়া, উদ্দেশ্য হলো মোবাইলটা পাওয়া। বুঝতে পারেননি? আপনি যে ঘাট দিয়ে যান, আপনি 4টি তরিকতেই মিশে গেছেন। জোরে বলেন। আপনি যদি কাদরিয়া দিয়ে যান, তাও ঘাটে দরিয়ায় পৌঁছাবেন। চিস্তিয়া দিয়ে, সোহরাওয়ার্দিয়া দিয়ে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া পর্যন্ত দরিয়ায় নামা। তো মানে যে ঘাট দিয়ে যাবেন, 4 তরিকতেই ঢুকে যাবেন। জোরে বলুন। কাদরিয়া ঠিক এরকম করে সাবরি, বারসি,
কালেমি, বরকতি, আশরাফি, রেজবি, কালান্দারি, মাদারি, এ সব আমাদেরই আহলে সুন্নাত ওয়াল জামাত। এক দরবার আর এক দরবারের সঙ্গে মাসলাগত মতভেদ থাকতেই পারে, তাই বলে আপনি যে মনে করতেন শুধু আমরাই সুন্নি আর সুন্নি নয়, এটা আপনার ভুল ধারণা। আমি কয়টা বলেছি খেয়াল করেছেন? কাদেরিয়া, চিস্তিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, ওয়ারসিয়া, সাবেরিয়া, বাবাজি আমার কালেমি, বরকতি, আশরাফি, রেজবি, এ তামাম সব সুন্নি ভাই। সুবহানাল্লাহ বলেন। আপনি তো চারটে নাম শুনেছেন আর এগুলো আপনি আজ শুনছেন। এ সব তরিকতের শাখা প্রশাখা। তাহলে হিংসা বাদ দেন, দিয়ে ভালোবাসা নবীর নিয়ে সবাই এগিয়ে যায়। এই মাদ্রাসায় আমি ছেলে চাই। আমার যে মাদ্রাসা, এ সুন্নিয়াতের প্রতিষ্ঠান। সন্তান দেন, ছেলে দেন। ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, এখনো স্টার্ট করিনি, যেহেতু রবিউল আউয়ালের সামনে 12 তারিখ, এতে একটা ছুটি পড়ে। খুব তাড়াতাড়ি মাদ্রাসা ইনশাআল্লাহ তাআলা চালু হবে। 5টা সন্তান ভর্তি হয়ে গেছে। বীরভূমের আছে, মুর্শিদাবাদের আছে, আমাদের পাটলির আছে, সরবেরিয়ার আছে, ঘুনি গ্রামের আছে। সন্তান দেন, আশা রাখি আর কিছু হোক আর নাই হোক, আপনার সন্তান নবীর আশিক তৈরি হবে। কথা বুঝতে পারেন? বড় আলেম হইলো কিন্তু নবীর বিয়াদব হইলো, লাভ আছে? এই কথা বলেন। এতটা ডিগ্রির কোনো মূল্য নাই যদি নবীর বিয়াদব হয়। আমার মাদ্রাসা রেজিস্ট্রেশন করা সরকারি খাতায়, রেজিস্ট্রেশন নাম্বারও আছে, দেখবেন তাতে পুরো উল্লেখ আছে কি কি পড়াবো। ইচ্ছা আছে, অনেক স্বপ্ন আছে। এখন আল্লাহ পাক যদি কবুল করেন, আপনাদের যদি প্রচেষ্টা থাকে, ইনশাআল্লাহ তাআলা হবে। সন্তান চাই। আর যদি পারেন তা একটু সদস্য পদ গ্রহণ করবেন। আমার এই মানিক ভাই, রুস্তম আলী নাকি ভালো নাম, মানিক ভাই গিয়েছে, আমি বলি দেখো মাদ্রাসার দিকে এগিয়ে আসতে হবে, সদস্য তোমাকে গ্রহণ করব। তা ওয়াদা দিয়েছে আমাকে 10 কেজি করে চাল দেবে প্রত্যেক মাসে। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। আমি দোয়া করি আল্লাহ যেন দিতে দেন। এনাকে সদস্য করছি। আপনারা যদি মনে করেন হব, সদস্য বহু হতে পারে মাদ্রাসা। বেশি চাবো না, মাত্র 100 কোটি টাকা চাবো। আরে বাবা, তেরেঙ্গা খাও, গুটকা খাও, 5 টাকা করে তেরেঙ্গাতে দাও। সারাদিনে 5টা তেরেঙ্গা খাচ্ছ, কথার কথা। কেউ 10টা খায়, কেউ 20টা খায়। তো মনে করো যে একটা তেরেঙ্গা একদিন কম খাবো, গুটকা কম খাবো, তাহলে 5 টাকা থেকে যাবে। 20 দিনে 100 টাকা হয়। কি নবীর ঘরে আমার জন্য দিবেন না? এই মাদ্রাসা আমার নয়, আপনাদের। এই মাদ্রাসা কার? আপনাদের। নবীর ঘর। নবী যখন আপনার, তো নবীর ঘর কি আমার? আপনাদের ঘর। আপনারা নিজ দায়িত্বে পাশে থাকুন, থাকবেন তো ইনশাআল্লাহ। যদি কিছু না পারেন অন্তত দোয়া দিতে পারবেন তো। কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কথা দিয়ে একটু দেখে আসবেন। অনেকটা কাজ আল্লাহ পাক করিয়ে নিয়েছেন, আরো অনেক স্বপ্ন আগে আছে, আল্লাহ করালে হবে। তো বাংলা, ইংরেজি, অঙ্ক যাতে জেনারেলও শেখে, আরবিও শেখে, নিয়ত আছে, দোয়া করেন। কারণ অনেক জায়গায় আরবি আছে তো বাংলা নাই, বাচ্চা বড় মুশকিল। সমাজে ইংলিশে কথা বলবে তো বলতে পারছে না, ইংরেজিতে কোনো পৃষ্ঠা এলে তা বুঝতে পারছে না। এর জন্য চিন্তা ভাবনা অনেক আছে। এখন পয়সার বড় অভাব, কথা বুঝেছেন? এই প্রোগ্রামটা করলাম, বেশ একটা ঋণের ধাক্কায় পড়ে গেছি, অনেক দেরি হয়েছে, অনেক কথা বলেছি। একটাই অনুরোধ আপনাদের কদমে আমি বলি, যাহা কিছু করেন আব্বা মায়ের খেদমত করুন, আর বড়দের আদব করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, হালাল খান, আর সকলের থেকে বেশি নবীর ভালোবাসা দিলে গেঁথে নেন। নবীওয়ালা যারা জান্নাতওয়ালা তারা, নবীওয়ালা যারা জান্নাতওয়ালা তারা। আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলি আমিন। উঠুন মোহাব্বতে ইয়া নবী।
ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ তুমি যে নূরেতে পয়দা সেই নূরে तमाम जहां पयदा तुमी जे काबा रो काबा आशिकीदेर गलार माला या नबी सलावतुल्लाहि तुमी जे घुमाओ नाराते देखा दो आशिक देर साथे डेके नाओ तोमार रोजाते दरुदो सलामो दीते या नबी या रसूल सलामो या हबीब अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अला आलिका আমার কালেকশন বাবারা जन्म आमार नबीर जुगे होले केमन हतो जन्म आमार नबीर जुगे होले केमन हतो दू नयने रसूल देखिले केमन होतो सुबहानअल्लाह काके देखतें रसूल पाक के नबी के द्वारा देखलो तारा জান্নাতি হয়ে গেল কোন নয়নে আবু জাহেল তো দেখেছে কিন্তু হেদায়েত পাইনি নাকি জোর হ্যাঁ माइक एमन हो गल एकदम मोदी के तो आउट पर दिक की आबार मोटामुटी चालू है तो ठीक करो आवाज आगे मतो नाई बाबारा एदिके एकटू ठीक है माने जेई जोर कमाबे सेई आमार एदिके प्रेसार पड़बे बाबा ताहले बोझा गेल बीबी के पर्यन्त रेखे रसूलेर मोहब्बते रवाना दिएছেন शहीद হয়েছেন আর আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু আল্লাহর ঘর মসজিদ আসতে পারি না ইমাম সাহেব চেঁচিয়ে চেঁচিয়ে ফেল আমরা দেখাচ্ছি আমাদের খেল কথা বুঝতে পারেননি নবীকে ভালোবাসি নবী দিবস করব কিন্তু এই নবী দিবসে যদি বলা হয় ভাই 500 টাকা দাও 500 টাকা দাও নেই যদি বলি 5 কেজি গোশত দাও নেই পাশে কিন্তু জমি কিনতেছো 2 লাখ টাকা দিয়ে কিন্তু 5 কেজি গোশতের টাকাও জুটতেছ না আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা যাহা যদি আনন্দিত হয়ে কিছু ব্যয় করো
তা যা উপার্জন করে রেখেছো তার বেশি দিব। তাহলে আমার মনে হয় আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, আপনি যদি 500 দেন, তাহলে 500 দিলে 70 গুণ যদি সওয়াব হয়, কত দিবেন আল্লাহ মিকদার দেননি। তো যদি আমরা যে অন্য যেগুলো রাওয়ায়াত দেখি, হিসাব করে দেখুন যে আল্লাহ পাক কত দিবেন। আমার তো মনে হয় যদি 500 দেন তো 50,000-এর লাভ 1 বছরের ভিতরে আল্লাহ দেবে। বেশি দিতে পারেন আল্লাহ, কোটি কোটি টাকার মালিক করতে পারেন, কিন্তু হবেই। কিন্তু আমরা দেব না, মন থেকে দিচ্ছি না, সবাই দিচ্ছে তাই। নাম না দিলে কি একটা হয়। আবার যদি দিনের দিন বলা হয় ভাই টাকা দিও, কালকে আমাদের জলসা নবী দিবসে, নাই ভাই, ওয়াদা করলে হবে না, দিতে হবে। যদি কেউ পারেন আগামী বছর এই নবী দিবসের জন্য 500, 1000 টাকা, 10 কেজি চাল, 5 কেজি গোস্ত, যে যেমন পারেন। কেমন আছেন আল্লাহর বান্দা, আগামী বছর এবার খিচুড়ি হয়েছে তো, গোস্ত দেওয়া, কিসের গরু, কতটা গোস্ত? 10 কিলো। আচ্ছা কে আছেন 5 কেজি গোস্ত দিতে পারবেন আগামী বছরে জালসায় নবী দিবসের নাম কি? কে আছে বাবা 5 কেজি গোস্ত দিবেন? একজন নেই? ওই ভাইজান দেবেন নাকি? ওই ধারে ওই এই কে বলছে এখানে দোয়া করে দেন, মানে টাকা চাইলে দোয়া করে দিতে বলে, এটা সব জায়গায়। আর কে আছেন 500 টাকা মানে 5 কেজি গোস্ত দিবেন? বেশি চাইনি। মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে কে দিবেন বাবা? বৃথা যাবে না। রাসূলের নবী আপনার কিনা নবী দিবস উপলক্ষ করে, নবীর আগমন দিবস উপলক্ষ করে আপনাদের মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 কেজি গোস্ত হবে না বাপ? 1 বছরে, সামনে বছর দেবেন রবিউল আউয়ালে। 11 মাস সময় পাচ্ছেন, 11 মাস। বেঁচে থাকলে দিবেন, মরে গেলে আপনার মাপ। বেঁচে থাকলে দিবেন, মারা গেলে মাপ নাকি বলেন ইমাম সাহেব? আসেন 5 কেজি গোস্ত দিবেন আব্বা মায়ের নামে। আব্বা আমার লাভবান হবেন নবী পাকের মোহাব্বতে। যদি কেউ দেয় লাভ হয়। 5 কেজি গোস্ত হয় না বাবা? একটা ছেলে মায়ের নামে, দাদা দাদির নামে, নানা নানি, মায়ের জন্য, আপন সন্তানের জন্য, এমন কোন বাপ আছে? নাই। আল্লাহ বলে 5 কেজি গোস্তের দাম কত? এখন ধরেন 240, 1250। বেশি চাইনি, 1250 টাকা হবে না বাবা? 11 মাস পর দিবেন। একটা ছেলে। ও যুবক, 20,000 টাকার মোবাইল পকেটে, 1250 টাকা নবীর মোহাব্বতে দেওয়া যাচ্ছে না। এই মসজিদের সভাপতি সাহেব নাম জানো? ভালো নাম কি? সাম্মাদ গাজী ওরফে মন্টু গাজী। 5 কেজি গোস্ত আল্লাহ কবুল করে নেন, নবীজির দোস্ত বানায়া দেন। যদি বলুন আমিন। ভাইজান আমার দিবেন 5 কেজি গোস্ত, সে যেন কঠিন বিপদ হাসর মাঠে হতে পারে আমার নবী পাকের দোস্ত। আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। আব্বাজি আমার একজন হলো, আর একটু হবে না বাবা? 1000, 500, 2000 যেমন পারেন আপনি ওয়াদা করতে পারেন। এমন কোন সন্তান নাই 1000 টাকা দেবে? 1000 টাকা দেবেন। আব্বা আমার আল্লাহর নামে এক। আল্লাহ পাক বলেন আমি একা একা কাউকে বানাইনি, জোড়া বানিয়েছি। যুবক আমার একজন যদি পারেন ভাইজানের সঙ্গে শরীক হয়ে জোড়া হবেন। যদি জোড়া হন তাহলে খুব ভালো, নইলে অন্তত আপনার কিনা 1000 টাকা দেবেন। কোন বাচ্চা দেখি
যুবক নাই, হয় 1000 দেন, নইলে জোড়াহান। আর 5 কেজি গোস্ত, 5 ওয়াক্ত নামাজ। আরে মানিক ভাই বলেন, আমিও আগামী বছরের জন্য ভাইয়ের সঙ্গে শরীক হয়ে 5 কেজি গোস্ত। নারী তাকবীর, নারী তাকবীর। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোথায় যেন ছিল, আমার 2 ভাই মিলে 5 কেজি করে 10 কেজি গোস্ত দিয়ে গেল। আয় আল্লাহ, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহীন, কারো বাস তরু তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে ওগো খোদাওয়ার টলিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, নমি 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 তরে নমি কোটিবার। নারী দেখবে, নারী রিসালাত। দানকারী দাতা গণ একজন হবে না বাবা? একটু খেয়াল করুন, কত টাকা কত দিকে যায়। নবীর মোহাব্বতে দিলে বিফল না যায়। বাবা কত টাকা কত দিকে দিলেন, সন্তানের জন্য 50,000 ব্যয় করলেন অসুস্থতায়। সে যে সুস্থ হয়ে আপনার বৃদ্ধ বয়সে আপনার সাহারা হবে তার কোনো গ্যারান্টি? বদল কারা? মায়েরা বলছে নাকি? মায়েরা বলছে তো মায়েদের দিয়ে খাতা পাঠাও। যাচ্ছে তো 12টা বাজে যাচ্ছে, লেট করা যাবে না? না, সম্ভব না। এটা ছোট্ট মিলাদে এত দিন নেই না বাবা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারিমা নাকি? এই দেখেন বলে মায়েরা নাকি দেয় না, মায়েরাই তো বেশি দেয়। নারী তাকবীর, নারী রিসালাত। কারিমা নামে কোথায় তোমার বান্দি ছিল, 5 কেজি গোস্তের কথা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আবিদা জাহিদা নেককারিনী বানায়া দাও। কঠিন মুসিবতে আপনার খাতুনে জান্নাতের সাথী বানিয়ে দিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি। মোহাব্বত, তাই নাকি? আমার রুবেল ভাই কোথায় যেন ছিল, জলদি করে 1000 টাকা ওয়াদা করে গেছি। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে। বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামীম আখতার 500 টাকা। নারী তাকবীর। আল্লাহ পাক শামীম আখতার দিয়েছে 500। শামীম আখতার মণ্ডল, শুধু শামীম, শামীম মণ্ডল 500 টাকা দিবেন। আল্লাহ দিবেন 500 টাকা, পকেট যেন তার না হয় ফাঁকা। দানকারী সকলের সাথে রাসূলের দিদার যেন স্বপ্নের মাঝে হয়ে যায় দেখা। নারী তাকবীর। আছে না? একটু হবে না বাবা? 1000, 500, 200, 100, যে যা পারেন। আবার সগু, এ গজল পল্লী পার, মানে এমন অবস্থা আছে ইউটিউব ওয়ালাদেরকে আবার বলছি চ্যানেলটাই বাদ করে দিচ্ছে। তা আপনারা শুনতে চাইছেন, তা কোন চ্যানেল বাদ করে দিচ্ছে। কে কে? ওয়ামেলা আনসার 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। কে আছেন আর একটু বলেন, জলদি করে বলুন।